জানো রিমন তিশা কোথায়? তাই ভালোই ভালোই বলে দাও তিশা কোথায়। এই আমার ছেলে কি করে জানবে তিশা কোথায়? আপনার ছেলেই জানে তিশা কোথায়, কারণ তিশা আপনার ছেলেরই পিছু পিছু গেছিল। তিশা আমার ছেলের পিছনে পিছনে যাবে কেন? কারণ তিশা একজন পুলিশ, আর আমরা আপনার ছেলেকে সন্দেহ করি। কি তিশা মা পুলিশ আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো? আমার ছেলে কি করেছে? আমরা সন্দেহ করি কারণ আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার সাথে আপনার ছেলেও জড়িত আছে। আর তিশা ওর পিছনে পিছনে গিয়েছিল ও কি করে তা দেখতে। আর ও খুব চতুর, ও মনে হয় তিশাকে দেখে ফেলে আর তিশার কোনো ক্ষতি করে দিয়েছে। সানজিদার এমন মানসিকতা দেখে আমি সত্যি অবাক হলাম। না, আমার ছেলে এমন কিছু করতে পারে না। কি করেছো তুমি আমার বোনের? ভাইয়া এসেই আমাকে থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারতে দেখে সানজিদার ভেতর কেমন যেন ছটফট করছে। ভাইয়া আমাকে অনেক মারতে লাগলো, সবাই দেখছে। ভাইয়া আমাকে একটা ঘুষি মারলো, আমি মাটিতে পড়ে যাই। আমার পকেট থেকে আর্মি কার্ডটা পড়ে যায়। আমি আর্মি কার্ডটা উঠাবো তার আগে সানজিদা আমার কার্ডটা উঠিয়ে নেয়। ভাইয়া আমাকে ছেড়ে সানজিদার কাছে গেল। কি লেখা কাগজে? দেখছি। সানজিদার কার্ডটা পেছনে সরে যায়। কি লেখা এই কাগজে? কি হলো, আপনি পিছনে সরে গেলেন কেন? কি করেছে এই বজ্জাতটা? সানজিদা কার্ডটা ভাইয়ার হাতে দিল। ভাইয়া কার্ডটা পড়ে পেছনে সরে যায়। কি হলো, কার্ডে কি লেখা আছে? কার্ডটা একজন আর্মি অফিসারের, আর আপনার ছোট ছেলে একজন আর্মি অফিসার। এটা শুনে সবাই খুব অবাক হয়। শুধু আমি আর্মি অফিসার না, আমি আর্মি অফিসারদের সিনিয়র ক্যাপ্টেন আমি। আর এতক্ষণ আমাকে বলা হয়েছিল আমি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত। আমাকে উপর থেকে পাঠানো হয়েছে এই অবৈধ কাজগুলো থামানোর জন্য, অপরাধীদের ধরার জন্য। এসিপি স্যার যে বলেছিল এখানে আর্মি পাঠানো হয়েছে, তোমাকে এখানে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে এখানে, আর আমার সাথে আরো কয়েকজন আছে। আর এই কেসটা শেষ করার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে আমার, আর অনেকের সাথে কথা বলতে। আকাশ আসেনি, ওরা সব মেয়েদের বেঁধে বাড়ির সামনের মাঠে আনলো। ওরা কেউই আমাদের দেখতে পায়নি। আমরা আড়াল থেকে ওদের উপর খেয়াল রাখছি। হঠাৎ বাতাস বইতে লাগলো। উপরে চেয়ে দেখি একটা হেলিকপ্টার নামতেছে। তাহলে এই পাচারকারীদের আসল নেতা আকাশ এসে পড়েছে। সবাইকে সাবধানে থাকতে বললাম। আকাশ হেলিকপ্টার থেকে নামলো। আকাশের সাথে আরো 6 জন লোক নামলো, পিস্তল নিয়ে।
আকাশ গিয়ে সৌরভের সাথে কথা বলতে লাগলো। কথার মাঝে একটা ব্যাগ দিল সৌরভকে। ব্যাগটায় নিশ্চিত টাকা ছিল। সৌরভের লোকেরা মেয়েগুলোকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করতে শুরু করে দিল। হঠাৎ করে যেহেতু আমরা গুলি করা শুরু করে দিয়েছি, তাই ওদের অনেক লোককে আমরা মেরে ফেললাম। বাকিরাও আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরাও বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের